আছে আমরা পা দুটোকে বাইকের উপরে উঠিয়ে নেব এবং যতটা সম্ভব স্লো আমরা বাইকটাকে রাইড করব। যখনই মনে হবে বাইকটা বেশি স্পিড হয়ে যাচ্ছে তখন ক্লাচটাকে বাইটিং পয়েন্টে জাস্ট আগে অবধি প্রেস করে নিতে হবে। কাঁটাটা পিছন দিকে স্লিপ করে গেল, বাইকটা হঠাৎ করে এগিয়ে গেল, তাহলে বুঝবে কি না তোমার এই প্র্যাকটিসটা ঠিক হচ্ছে না। তুমি বাইকটা একটু কাত হতে শুরু করবে, লিন হতে শুরু করবে, তখনই আমরা ক্লাচটাকে মোটামুটি হালকাভাবে ছাড়তে থাকবো এবং থ্রটলটাকে হালকাভাবে দিতে থাকবো। বাইকটা টোটালি ঘুরে ঠিক জায়গায় আমাদেরকে বাইকটাকে থামাতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ে বাইকারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটার যে টপিক হতে চলেছে সেটা হচ্ছে ক্লাচের ফ্রিকশন জোনটাকে আমরা কিভাবে মাস্টার করব, কিভাবে রপ্ত করব। ক্লাচের ফ্রিকশন জোন খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটাকে আমরা রপ্ত করতে পারলে যে কোনো রকম সিচুয়েশন, যেমন ধরে নাও প্রচণ্ড ভিড়ে, প্রচণ্ড ট্রাফিকের মধ্যে স্লো রাইডিং, যেখানে একটু চলছে একটু থামছে, একটু চলছে একটু থামছে, সেই রকম সিচুয়েশনে ক্লাচের এই যে ফ্রিকশন জোন সেটাকে মাস্টার করতে পারলে আমরা স্লো রাইড ম্যানুভারিংটা খুব ভালোভাবে দক্ষভাবে আমরা করতে পারবো। এবং যখন আমরা বাইক রাইড করছি, বাইকটাকে অল্প জায়গার মধ্যে আমাদের টার্ন করতে হচ্ছে, বাইক ইউটার্ন নেব আমরা রোডের মধ্যে, সরু রাস্তার মধ্যে আমরা বাইকটাকে ইউটার্ন নেব, তখন কিন্তু বাইকের এই ক্লাচের ফ্রিকশন জোনটা আমাদের সব থেকে বেশি কাজে আসবে। সো এটাকে রপ্ত করা আমাদের খুবই প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 3টে এক্সারসাইজের কথা বলে দেবো, যেগুলো কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো ঠিকভাবে, তাহলে ক্লাচের ফ্রিকশন জোনটাকে তোমরা ইজিলি মাস্টার করতে পারবে। এবং এই যে 3টে এক্সারসাইজের কথা বলবো, সেগুলো কিন্তু কোনোটাই আমার তৈরি নয়। এগুলো যারা একদম প্রফেশনাল মোটরসাইকেলিস্ট, যাদের মোটরসাইকেল ট্রেনিং স্কুল আছে, তারা কিন্তু এই এক্সারসাইজগুলো দিয়ে থাকে। সো সেই বিষয়ে যাওয়ার আগে আমরা প্রথমে জেনে নেব যে ক্লাচের ফ্রিকশন জোনটা আসলে কি, সেটাকে আমরা কিভাবে আমার বাইকে আইডেন্টিফাই করব, এবং তারপর আমি যাব কিভাবে সেটাকে আমরা মাস্টার করব। সো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যদি তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছো, তো বাইক রাইডিং রিলেটেড প্রচুর ভিডিও রেগুলারলি আমার চ্যানেলে আসতে থাকে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যারা নিত্য নতুন বাইক রাইডিং কৌশল, বাইক রাইডিং টেকনিক সম্পর্কে জানতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। সো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি তোমাদের বলে দিই যে বাইকে ক্লাচের ফ্রিকশন জোনটা আসলে কি। যখন আমরা বাইকের ক্লাচটাকে এভাবে প্রেস করছি, বাইকে ক্লাচের যে বাইটিং পয়েন্ট আছে, সেই বাইটিং পয়েন্ট থেকে যখন আমরা ক্লাচটাকে ফুললি রিলিজ করে দিচ্ছি, এই যে জোনটা, এই জোনটাকে বলছে ক্লাচের ফ্রিকশন জোন। বাইটিং পয়েন্ট থেকে ফুললি রিলিজ ক্লাচ, ফ্রি প্লেটা নয়, ফুললি রিলিজ ক্লাচ। ওকে, সো এইবার আমরা আসি বাইটিং পয়েন্ট জিনিসটা আবার কি। প্রত্যেকটা বাইকের ক্লাচের একটা বাইটিং পয়েন্ট থাকে, ঠিক আছে? এটা কিন্তু বাইকের সেটিং হিসাবে আলাদা আলাদা বাইক হিসাবে কিছুটা ডিফার করতে পারে। সো তোমার বাইকের বাইটিং পয়েন্টটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? সবার প্রথমে কি করবে, বাইকটাকে স্টার্ট করবে। স্টার্ট করার পর বাইকে ক্লাচ প্রেস করলে, ফার্স্ট গিয়ারে দিলে, এরপর কি করবে, হালকা থ্রটলটাকে ওপেন করে রাখবে। হালকা থ্রটলটাকে ওপেন করে রাখতে হবে। আইডেল আরপিএম যা আছে তার থেকে সামান্য কিছু বেশি আরপিএম হালকা ওপেন করে রাখলে, এবং তুমি ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়বে। এই যে দেখো, ধীরে ধীরে ছাড়ছি। একটা পয়েন্ট থেকে বাইকটা পুশ করতে চাইছে, দেখো ভালো করে লক্ষ্য করো ক্লাচের দিকে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো। তো এই যে পয়েন্টটা থেকে বাইকটা আমার আগে এগোতে চাইছে, আগে পুশ করতে চাইছে, সেটা হলো সেই বাইকের বাইটিং পয়েন্ট বা এনগেজমেন্ট পয়েন্ট। সেইখান থেকে ক্লাচ প্লেটগুলো এনগেজ হচ্ছে, ঠিক আছে? সো ওই যে এনগেজমেন্ট পয়েন্ট, ওই এনগেজমেন্ট পয়েন্টটা থেকে ফুলি রিলিজ ক্লাচ যে জোনটা, সেটা হচ্ছে ক্লাচের ফ্রিকশন জোন। সো এবার আসি যে আমরা এই যে ক্লাচের ফ্রিকশন জোনটা, এটাকে মাস্টার করার জন্য আমরা কোন কোন এক্সারসাইজগুলো করব, ঠিক আছে? সো প্রথম যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হচ্ছে যে স্লো স্পিড রাইডিং প্র্যাকটিস। স্লো স্পিড রাইডিং মানে বাইকটাকে স্টার্ট করো, বাইকটাকে স্টার্ট করার পর বাইকটাকে ফার্স্ট গিয়ারে দাও। ফার্স্ট গিয়ারে দেওয়ার পর কী হলো, বাইকে হালকা থ্রটল দাও, হালকা থ্রটল, একদম হালকা, এবং তুমি ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়ো, ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়ো। বাইক যখনই তোমার ক্লাচটা বাইটিং পয়েন্টের একটু আগে যাবে, বাইকটা অটোমেটিক সামনের দিকে এগোতে শুরু করবে। এবং তোমাকে কি করতে হবে, বাইকটাকে যতটা সম্ভব স্লো রাইড করার চেষ্টা করতে হবে। থ্রটল কিন্তু হালকা ওপেন করে রাখবে। যখনই মনে হবে বাইকটার স্পিডটা একটু বেড়ে গেল, তখনই তোমাকে ওই ক্লাচটা বাইটিং পয়েন্টের জাস্ট আগে অবধি
প্রেস করতে হবে। যখনই মনে হবে বাইকটা খুব স্লো হয়ে যাচ্ছে তখন তোমাকে ক্লাচটাকে বাইটিং পয়েন্টের জাস্ট একটু আগে অবধি রিলিজ করতে হবে। এইভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিসটা করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা তোমার হ্যাবিচুয়েটেড হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই প্র্যাকটিসটা করার সময় তোমাকে কোনো রকম রিয়ার ব্রেক এখনও পর্যন্ত ইউজ করা চলবে না, ঠিক আছে। শুধুমাত্র ক্লাচের উপরে ডিপেন্ড করে তুমি এই স্লো রাইডিং যে প্র্যাকটিস এটাকে তোমাকে করতে হবে, ঠিক আছে। চলো আমি একবার প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিই। সো দেখো আমরা যে প্রথম এক্সারসাইজটা সেটাকে কিভাবে প্র্যাকটিস করব। সবার প্রথমে বাইক স্টার্ট করে নিলাম। বাইক স্টার্ট করার পর বাইকে ক্লাচ প্রেস করে বাইকটাকে ফার্স্ট গিয়ারে দিলাম। ফার্স্ট গিয়ারে দেওয়ার পর আমরা কি করব, সোজা দেখব সামনে এবং হাতগুলোকে আমাদের আর্মগুলোকে রিল্যাক্স রাখতে হবে, ঠিক আছে। এবং থ্রটলটাকে আমরা হালকা ওপেন করব, হালকা ওপেন করব, ইঞ্জিন থেকে একটা হালকা সাউন্ড আসবে এবং তারপর আমরা ক্লাচটাকে বাইটিং পয়েন্টের আগে অবধি হালকাভাবে ছাড়বো। দেখো বাইক আগে এগোতে চাইছে, আমরা পা দুটোকে বাইকের উপরে উঠিয়ে নেব এবং যতটা সম্ভব স্লো আমরা বাইকটাকে রাইড করব। যখনই বাইকটা মনে হবে পড়ে যাচ্ছে তখন একটু থ্রটল ছাড়তে হবে। যখনই মনে হবে বাইকটা বেশি স্পিড হয়ে যাচ্ছে তখন ক্লাচটাকে বাইটিং পয়েন্টের জাস্ট আগে অবধি প্রেস করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু স্লো স্পিড রাইডিংটা প্র্যাকটিস করবে। এটা করতে করতে কখনো কখনো কি মনে হবে যে বাইকটা তোমাদের একদম থেমে যাচ্ছে, মনে হবে কি বাইকটা টোটালি মনে হবে মাঝে মধ্যে একদম টোটালি বাইকটা দাঁড়িয়ে যাচ্ছে। জাস্ট বাইকটা যখনই পড়তে যাবে তখনই কিন্তু তোমাদের কি করতে হবে, তখনই তোমাদেরকে বাইকের ক্লাচটা একটু বাইটিং পয়েন্টের একটু আগে অবধি রিলিজ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু বাইকটা অটোমেটিক সোজা হয়ে যাবে, পড়বে না, ঠিক আছে। তো এই স্লো স্পিড ম্যানোভারিং কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমরা প্রথম এক্সারসাইজটার কথা বুঝতে পেরেছো। এখনও অবধি তোমাদের কিন্তু এই যে এক্সারসাইজটা, এই হোল এক্সারসাইজটা তোমাদেরকে কীভাবে করতে হবে না, উইদাউট রিয়ার ব্রেক, ঠিক আছে। রিয়ার ব্রেক এখনও আমাদের কোনো কম্পালসারি নয়। এইবার যখন এইভাবে আমরা এক্সারসাইজটা প্র্যাকটিস করে ফেলবো তখন আমাদের এই স্লো রাইড ম্যানোভারিং প্র্যাকটিসটা আমাদেরকে উইথ রিয়ার ব্রেক করতে হবে, ঠিক আছে। রিয়ার ব্রেকের সাথে আমাদের শিখতে হবে। সো রিয়ার ব্রেকটা কিন্তু বন্ধুরা কম্পালসারি নয়, ঠিক আছে। যখন আমাদের বাইকটাকে ধরো আমরা খুব স্লো চালাচ্ছি কিন্তু বাইকটা একটু স্পিড হয়ে গেল কোনো কারণে, ঠিক আছে। কোনো কারণে আমাদেরকে বাইকটাকে যদি খুব তাড়াতাড়ি থামাতে হয়, মানে আমরা ক্লাচের মধ্যে দিয়েই 90% কিন্তু স্লো স্পিড রাইডিং সেটা পসিবল হয়ে যায়, সেটা করে নেব। কিন্তু যখন বাইকটাকে আমার তার থেকেও বেশি স্লো করতে হবে হঠাৎ করে, তখন আমি শুধুমাত্র রিয়ার ব্রেকটা ইউজ করব। এবং যখন আমরা এইভাবে স্লো স্পিড রাইডিং রিয়ার ব্রেকটা ইউজ করব তখন আমরা যে ভুলটা করে থাকি সেই ভুলটা করার কারণে কিন্তু আমাদের ক্লাচ প্লেট জ্বলে যেতে পারে, ঠিক আছে। সো ভুলটা যেটা করে থাকি সেটা হলো, ধরো আমরা বাইক রাইড করছি, স্লো বাইক চলছে এবং আমরা রিয়ার ব্রেক জোরে দিয়েছি, রিয়ার ব্রেকটাকে জোরে চেপে দিয়েছি, ঠিক আছে। তারপর রিয়ার ব্রেক চাপা অবস্থায় আমরা ক্লাচটাকে পুরোটা ছেড়ে দিচ্ছি। এই রকম যদি তোমরা করো তাহলে কিন্তু সেরকম সিচুয়েশনে ক্লাচ প্লেট খুব জলদি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে কি হয়, আমরা তো থ্রটল দিয়ে রেখেছি, রিয়ার ব্রেক যদি কষে দিয়ে রাখি এবং ক্লাচটাকে পুরো যদি যেতে দিই তাহলে একদিকে কী হবে, ইঞ্জিন ঘোরার চেষ্টা করবে, অথচ আমরা ব্রেক দিয়ে ইঞ্জিনটাকে চিপে রেখেছি যাতে করে না আগে এগোতে পারে। ব্রেক দিকে চাকাটাকে চিপে রেখেছি যাতে করে না বাইক আগে এগোতে পারে, সে কারণে ডাইরেক্টলি এটা ইঞ্জিনের ক্লাচ প্লেটের উপর প্রভাব পড়ে। সো তোমাদের কী করতে হবে, দেখো আমাদের বাইক স্টার্ট করে নিয়েছি, বাইকটা ফার্স্ট গিয়ারে আছে, হাত রিল্যাক্স, আমাদেরকে দেখতে হবে সোজা এবং হালকা আমরা থ্রটল ওপেন করব আর ক্লাচটাকে হালকা করে জাস্ট বাইটিং পয়েন্টের আগে অবধি ছাড়বো, ঠিক আছে। এই যে দেখো যতটা সম্ভব স্লো রাইড করতে হবে। যখনই মনে হবে বাইক পড়ে যাচ্ছে হালকা ক্লাচ ছাড়তে হবে জাস্ট বাইটিং পয়েন্টের আগে অবধি। আর যখন মনে হয় আমাদের বাইকটাকে একটু তাড়াতাড়ি স্লো করতে হবে তখনই আমাদেরকে রিয়ার ব্রেক সাথে ক্লাচ প্রেস করতে হবে। এবং যখন আমরা ক্লাচটাকে ছাড়বো তার আগে আমাদের রিয়ার ব্রেক থেকে পাটা সরিয়ে নিতে হবে, ঠিক আছে। সো এইভাবে তোমাদের কিন্তু রিয়ার ব্রেকের সাথে এই জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে। এটা হলো কি না প্রথম এক্সারসাইজেরই সেকেন্ড পার্ট, ঠিক আছে। তাহলে আমরা এই যে প্রথম এক্সারসাইজ এটার ব্যাপারে জানলাম, এবারে আসবো আমরা সেকেন্ড যে এক্সারসাইজ সেটার ব্যাপারে। নেক্সট যে এক্সারসাইজ আমাদের করতে হবে যাতে করে আমরা ক্লাচের যে বাইটিং পয়েন্ট সেটাকে আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, সেটা হলো যে বাইকের তলা দিয়ে বাইকের নিচে পিছনের চাকায় একটা পাতলা পাটা রাখতে হবে। পাতলা পাটা রাখার পর কি করব না, বাইকটাকে আমরা স্টার্ট করে ফার্স্ট গিয়ারে দিয়ে হালকা থ্রটল ওপেন করে রেখে আমরা ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়বো। যদি বাইকটা ওই পাটার উপর দিয়ে স্মুথলি পেরিয়ে যায় তাহলে জানবে তোমার সেই প্র্যাকটিসটা ঠিক হলো। এবার কি, যদি তোমার বাইকটা হঠাৎ করে এগিয়ে যায়, মানে কি
পাটাটা পিছন দিকে স্লিপ করে গেল, বাইকটা হঠাৎ করে এগিয়ে গেল, তাহলে বুঝবে কি না তোমার এই প্র্যাকটিসটা ঠিক হচ্ছে না, তুমি এখনও ভালোভাবে সেটাকে রপ্ত করতে পারোনি। বারবার প্র্যাকটিস করবে, যখন তুমি দেখবে যে তোমার বেশিরভাগ ক্ষেত্রে তুমি ক্লাচটাকে ঠিকভাবে মানে ওই পাটার উপর দিয়ে স্মুথলি পেরিয়ে যাচ্ছ, পাটাটা কোনো ঝটকা খাচ্ছে না বা পাটাটা কোনো পিছন দিকে স্লিপ করে চলে যাচ্ছে না, তোমার বাইকটাও হঠাৎ করে যাচ্ছে না, তখন তুমি বুঝতে পারবে যে তোমার এই প্র্যাকটিসটা ঠিক হচ্ছে এবং তুমি আস্তে আস্তে এই জিনিসটাকে রপ্ত করতে পারছো। সো এটা হলো সেকেন্ড এক্সারসাইজ। এবার যাব থার্ড এক্সারসাইজের ব্যাপারে। থার্ড যেটা এক্সারসাইজ আমরা করব ক্লাচের এই ফ্রিক্সের জোনটাকে মাস্টার করার জন্য, সেটা হলো ফুল লক টার্ন অ্যান্ড স্টপ। ঠিক আছে, আমরা কি করব, হ্যান্ডেলটাকে বাইকের হ্যান্ডেলটাকে একদম ফুল লক টার্ন করব এবং বাইকটাকে এক রাউন্ড ঘুরিয়ে যে বাইকটাকে স্টপ করব। এটা আমরা একবার বাঁ দিকে প্র্যাকটিস করব, যখন বাঁ দিকে প্র্যাকটিসটা ভালোভাবে হয়ে যাবে তখন আমরা ডান দিকে প্র্যাকটিস করব। সো চলো এটাকে আমরা কীভাবে করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো এবার দেখো আমরা যে ফুল লক টার্নটা সেটা আমরা প্র্যাকটিক্যালি কীভাবে প্র্যাকটিস করব। সো এই দেখো এইভাবে কিন্তু আমরা হ্যান্ডেলটাকে কাত করে নেব, আমরা বাইকটাকে স্টার্ট করে নিচ্ছি, বাইকটাকে স্টার্ট করে নিলাম, স্টার্ট করে নেওয়ার পর আমরা বাইকটাকে ফার্স্ট গিয়ারে করে নিলাম, ফার্স্ট গিয়ারে করার পর আমার যেটা লেফট ফুট আছে বাঁ পাটা সেটা মাটিতে থাকবে এবং রাইট ফুট যেটা আছে সেটা আমার ফুট রেস্টের উপরে থাকবে। ঠিক আছে, এইবার কি করব, আমাদের দেখতে হবে কিন্তু আমরা যেখানে টার্নটা নিয়ে যেখানে আমরা গিয়ে থামবো সেই জায়গায় কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, হালকা থ্রটল ওপেন করবো এবং ক্লাচটাকে জাস্ট বাইটিং পয়েন্টের আগে অবধি ছাড়বো। ঠিক আছে, এবং যখনই বাইকটা একটু কাত হবে, বাইকটা একটু ঘুরে যাবে, তখনই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ক্লাচটাকে হালকাভাবে রিলিজ করে দিতে হবে যাতে আমরা ফুল টার্ন নিয়ে ওইখানে যেয়ে থেমে যেতে পারি। চলো দেখো কীভাবে করছি। আমরা কি করব, হালকা থ্রটল ওপেন করব, ক্লাচটাকে হালকা বাইটিং পয়েন্ট অবধি ছাড়বো, তারপর কি হবে, যখনই বাইকটা একটু কাত হতে শুরু করবে, লিন হতে শুরু করবে, তখনই আমরা ক্লাচটাকে মোটামুটি হালকাভাবে ছাড়তে থাকবো এবং থ্রটলটাকে হালকাভাবে দিতে থাকবো, বাইকটা টোটালি ঘুরে ঠিক জায়গায় আমাদেরকে বাইকটাকে থামাতে হবে। দেখো যখন তোমাদের এই প্র্যাকটিসটা হয়ে যাবে তখন তোমাদেরকে এটা উল্টো সাইডে করতে হবে, মানে রাইট সাইডে করতে হবে। রাইট সাইডে করতে গেলে আমাদের বাঁ পাটা কিন্তু ফুট রেস্টের উপর থাকবে এবং ডান পাটা নিচে থাকবে এবং হ্যান্ডেলটাকে আমরা ফুল লক করলাম রাইট সাইডে। ঠিক আছে, হ্যান্ডেলটাকে আমরা ফুল লক করলাম, হালকা আমরা থ্রটল ওপেন করব এবং ক্লাচটাকে হালকা বাইটিং পয়েন্ট অবধি ছাড়বো। ঠিক আছে, এবং যখনই বাইকটা একটু কাত হতে শুরু করবে তখনই আমরা ক্লাচটাকে কিন্তু হালকাভাবে রিলিজ করতে থাকবো এবং থ্রটলটা হালকাভাবে দিতে থাকবো যাতে বাইকটা সম্পূর্ণভাবে রোটেট করে যায়। এই যে দেখো স্মুথলি হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদেরকে এই প্র্যাকটিসটা কীভাবে করতে হবে। এইখানটা যদিও অসমতল জায়গা, ওই কারণে আমারও একটু অসুবিধা হচ্ছে, সমতল জায়গা হলে এটা কিন্তু ইজিলি তোমাদের হয়ে যাবে, যেহেতু রোডের ওপর সব সময় গাড়ি পেরোচ্ছে আর আমাদের এখানে পার্কিং জোন কোথাও নেই, তাই তোমাদেরকে এরকম জায়গাতে আমাকে এটা দেখাতে হলো। সো আশা করি বন্ধুরা ভিডিওটা থেকে তোমরা কিছু হলেও শিখতে পেরেছো। যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে, ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পারো, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।